একজন শরীফুল রাজ, সে হচ্ছে একটা লম্বা রেসের ঘোড়া। শরীফুল রাজকে চিনি 2016 থেকে। সে কাঁদতে কাঁদতে একটা ছেলে বলেছিল, আমি রনি ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ। ইন্ডাস্ট্রিতে সেখানে অকৃতজ্ঞ ভরপুর ছিল। সে এসেছিল কৃতজ্ঞতার ঝুলি নিয়ে। একজন অভিনেতা টানা কখনো ভালো কাজ করতে পারে না, সময় নেয়। অনেক সময় চুজিরা, যারা চুজি বেশি, তারা অধৈর্য হয়ে যায়। যেমন আরফিন শুভ, ভালো থেকো একটি সিনেমার গল্প ওয়ার্নিং করেছিল অধৈর্য হয়ে রাজের। অধৈর্যতার কোনো নজির নেই। তার প্রতিটি কাজে দেখার দেখার মতো। রাফি বলতো রাজের টাকার লোভ নেই। অনেকে তার কাছে অনেক টাকা নিয়ে গেছে, কিন্তু স্ক্রিপ্ট ভালো না লাগলে সে ফিরিয়ে দিয়েছে। এমনও না সে তার টাকার দরকার নেই। সে প্রায় নিজেকে আর্থিক অসচ্ছলতার কথা বলে, যেটা কোনো নায়কে প্রকাশ্যে বলে না। একটা সিনেমার পর অনেক অভিনেতাই নাটকে চলে গেছে। ইয়াশ রোহান, ইমতিয়াজ বর্ষণ, সেও তাও না। নাটকের লোভ সে ত্যাগ করেছে। তার মন প্রাণ জুড়ে কেবল সিনেমা। তাও সিনেমার খারাপ সময়ে। হতে পারে পরীকে ভালোবেসে ভুল করেছিল, তবে এখানেও তার উদারতা দেখুন। সবাই পরীর শরীর ছুঁতে চেয়েছে, পরীর সন্তানের বাবা কেউ হতে চায়নি। রাজু একমাত্র অর্থের লেনদেনের বাইরে পরীকে মন দিয়েছিল। সন্তানের বাবা হয়েছিল, আফসোস পরী বুঝলো না। মাঝে সুনরা আর তানজিন তিশার সাথে কিছু ভিডিও বের হয়েছিল। আমার কাছে তেমন কিছু লাগেনি এগুলা। আমি থাকি মুসলিম অধ্যুষিত এলাকায়, সেখানে এগুলো খুবই নর্মাল বিষয়। গালাগালি, মেয়ে ছেলে মেলামেশা, রাজারটাও নর্মাল থাকতো যদি সেলিব্রিটি না হতো। প্রায় রাজকে অপমান করে, হ্যারাসমেন্ট করে বিভিন্ন ইন্টারভিউতে। ইনিয়ে বিনিয়ে রাজ তার ছেলের মাকে নিয়ে সম্মান দিয়ে যাচ্ছে সব সময়। হ্যাঁ, কিন্তু ইন্টারভিউতে পরি সবসময় অসম্মান করে যাচ্ছে রাজকে। রাজের চেষ্টা একাগ্রতায় তাকে অনেক দূর নিয়ে যাবে। ইতিহাস সবসময় ধৈর্যশীল মেধাবীদের পক্ষেই যায়। রাজ একসময় সিনেমা ইন্ডাস্ট্রি রাজ করবে বলে দিলাম। রাজের প্রতি সবসময় শুভকামনা। রাজ আর আরেকজন আছে সম্ভাব্য নায়িকা জিয়াউল রোশন। এই দুজন একবার ইন্ডাস্ট্রিটাকে, হ্যাঁ, রাজ করবে এই দুজন নায়কই।